হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 23 মে 2020 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স যে ডেটগুলো মিস গেছে এই ঝড়ের কারণে, কারেন্ট বা নেটওয়ার্কের প্রবলেমের জন্য মিস হয়ে গেছে যে ক্লাসগুলো, সেগুলো আমি আগে তোমাদের সাথে করে নেব। তো আজকে 23 মে 2020 কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা এখন হচ্ছে। আজকে সন্ধ্যাবেলা তোমাদেরকে আমি 24 মে 2020 কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করে দেবো। এরপরের দিন 25th, 26th, তারপরের দিন 27, 28 আর 29-এরটা একদম ডেট যেদিনকে 29 মে হবে সেদিনকে সকালবেলা তোমরা 6টার সময়তেই পাবে 29 মে 2020 কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তো আজকে আমরা দেখব 23 মে 2020 কারেন্ট অ্যাফেয়ার্স। চলো দেখি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমরা এগুলোর ফ্রি পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, কিংবা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট। তোমরা এইগুলোর যে কোনো একটা জায়গা থেকে ফ্রি পিডিএফের লিঙ্কগুলো পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা আমাদের knowledgeaccount.in ওয়েবসাইটে গিয়ে এই ফার্স্ট মেনু সেকশানের প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সেলে দেখো, প্রত্যেক মাসের প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে রেখেছি, এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের শেষকালে যে সবুজ পোর্শনটা রয়েছে এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনটা পাওয়া যায়। এছাড়া আমাদের অ্যাপ যেটা রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনেও প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি অনলাইনে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয়। তোমরা এখান থেকে রেগুলার মক টেস্টও দিতে পারো বিভিন্ন আপকামিং এক্সাম বা স্পেসিফিক কোনো সাবজেক্টের উপরে। আর মান্থলি ম্যাগাজিন তোমরা যারা এখানে জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিয়েছো তারা এই কমিউনিটি ট্যাবেই পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা এই সবুজ পোর্শনটায় গিয়ে মান্থলি ম্যাগাজিনগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমাদের সেকেন্ড ওয়েবসাইট ফ্রি অনলাইন মক টেস্ট.in ভিজিট করে তোমরা রেগুলার সকাল 9টার সময় যে কোনো জিকে, স্পেসিফিক কোনো জিকে হোক বা আদার কোনো এক্সাম যেগুলো রয়েছে আপকামিং এক্সাম, সেই এক্সামগুলোর উপর মক টেস্ট, এবং প্রত্যেক দিন রাত্রির বেলা 9টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মক টেস্ট দিতে পারো। তার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে ফ্রি অনলাইন মক টেস্ট.in এই কারেন্ট অ্যাফেয়ার্স বা মক টেস্ট সেকশনে। দেখো, আজকে প্রথমে আমরা যে প্রশ্নটা দেখব, ইগনুর হিন্দিতে অনলাইন মাস্টার্স একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। একটা অনলাইন মাস্টার্স প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে যেটা ইগনুর মানে হিন্দি ভার্সন। তো এটা লঞ্চ করেছে কে? রমেশ পোখরিয়াল সম্প্রতি এটা লঞ্চ করেছে। ইগনুর একটা হিন্দিতে অনলাইন মাস্টার্স প্রোগ্রাম। হিন্দিতে ইগনুর অনলাইন মাস্টার্স প্রোগ্রামটা কেন্দ্রীয় HRD হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্টার যিনি রয়েছেন রমেশ পোখরিয়াল, ইনি ফেসবুক লাইভ সেশনের মাধ্যমে এটা চালু করেছিলেন। ইগনুর হিন্দিতে একটা অনলাইন মাস্টার্স প্রোগ্রাম। এরপর যেটা রয়েছে, কোন মন্ত্রক ক্যান্টনমেন্ট পোর্টগুলির অনলাইন পরিচালনার জন্য দ্য ডিরেক্টরেট জেনারেল ডিফেন্স এস্টেটস অর্থাৎ EGDE এবং ইগভ ফাউন্ডেশন এই দুটো সংস্থা পরস্পরের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? কোন মন্ত্রক ক্যান্টনমেন্ট বোর্ডগুলোর অনলাইন পরিচালনার জন্য দ্য ডিরেক্টরেট জেনারেল ডিফেন্স এস্টেটস এবং গভর্নমেন্ট ফাউন্ডেশন এই দুটোর সাথে পরস্পরের চুক্তি স্বাক্ষর করেছে? দেখো, মিনিস্ট্রি অফ ডিফেন্স এটা করেছে। চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইগভ ফাউন্ডেশন কে রয়েছেন বর্তমানে? চিফ এক্সিকিউটিভ অফিসার CEO অফ ইগভ ফাউন্ডেশন রয়েছেন বিরাজ ত্যাগী। এগুলো কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হতে পারে। যেমন এই ফার্স্ট পয়েন্টটা, ডিরেক্টর জেনারেল ডিফেন্স এস্টেটসের ডিরেক্টর জেনারেল রয়েছেন শ্রীমতী দীপা বাজওয়া। আর মিনিস্ট্রি অফ ডিফেন্স মিনিস্টার আমরা জানি কে? রাজনাথ সিং। এরপর এটা দেখব, মোটর কভারের জন্য ফ্লিপকার্ট কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে? মোটর কভারের জন্য ফ্লিপকার্ট বাজাজ অ্যালায়েন্সের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এক্ষেত্রে আমাদের কিছু জিনিস দেখতে হবে। তার আগে আমরা দেখি, অ্যান ই-কমার্স মেজর ফ্লিপকার্ট এবং বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ফ্লিপকার্ট কাস্টমারদের জন্য মোটর ইন্স্যুরেন্স পলিসি সরবরাহের জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে। ফ্লিপকার্ট প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 2007 সালে ফ্লিপকার্ট প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে। এর ওনার ফ্লিপকার্টের ওয়ালমার্ট। আমরা জানি কিছুদিন আগে ওয়ালমার্ট ফ্লিপকার্টকে কিনে নিয়েছিল। ফাউন্ডারকে ফ্লিপকার্ট প্রতিষ্ঠার সময় ছিলেন সচিন বানসাল, বিনি বানসাল। এর চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ CEO কে রয়েছেন বর্তমানে? কল্যাণ কৃষ্ণমূর্তি রয়েছে ফ্লিপকার্টের CEO। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো তোমরা নোট করবে, এক্সামে প্রচুর আসে। ফ্লিপকার্টের CEO কে? কল্যাণ কৃষ্ণমূর্তি। বাজাজ অ্যালায়েন্সের প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 2001 সালে বাজাজ অ্যালায়েন্স এসেছিল। এর হেডকোয়ার্টার বর্তমানে রয়েছে পুনেতে। আর এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CEO হচ্ছেন তরুণ চাগ।
তো এগুলো গেল আমাদের মোটামুটি ফ্লিপকার্ট আর বাজাজ অ্যালায়েন্স নিয়ে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর দেখব আত্মনির্ভর ভারতের চেতনাকে অভিবাদন জানিয়ে কে জয়তু ভারতম শিরোনামের গানটি গাইল। দেখো, জয়তু ভারতম নামে একটা গান সম্প্রতি গাওয়া হয়েছে। আমরা জানি অনেক আর্টিস্ট এটাকে সবাই মিলে গেয়েছেন এবং এটা নিয়ে প্রশ্ন আসতেই পারে আমাদের সামনের যে কোনো এক্সামে। তো দেখো, লতা মঙ্গেশকর এই গানটার শিরোনাম জয়তু ভারতম লতা মঙ্গেশকর গেয়েছেন। তার সাথে সাথে আমি এখানে দেখো এখানে লিখেছি কারা কারা রয়েছেন। Legendary singer Lata Mangeshkar has sung a song titled as Jayatu Bharatam, saluting the spirit of Atmanirbhar Bharat, আত্মনির্ভর ভারতের চেতনাকে অভিবাদন জানানোর জন্য জয়তু ভারতম শিরোনামের গানটা গাইলেন লতা মঙ্গেশকর। এছাড়া অনুরাধা পারওয়াল, কবিতা কৃষ্ণমূর্তি, শান, উদিত নারায়ণ, পঙ্কজ উদাস, আলকা ইয়াগনি, রেখা, আশা ভোসলে, এসপি বালাসুব্রমণিয়াম, শঙ্কর মহাদেবন, সোনু নিগম, কৈলাস খের সহ টোটাল 200 জনের বেশি গায়ক এই গানটাতে অংশগ্রহণ করেছেন আর কি। নেক্সট আমরা যেটা দেখব, ভারত সরকার প্যালেস্তানিয়ান শরণার্থীদের কল্যাণে ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সিকে কত টাকা দিয়ে সাহায্য করলো। তো দেখো, এক্ষেত্রে $2 মিলিয়ন দিয়ে সাহায্য করেছে ইন্ডিয়া। এই পরিস্থিতির মধ্যেও প্যালেস্তানীয় যারা শরণার্থী রয়েছেন তাদের কল্যাণের জন্য ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির ফান্ডে মোট $2 মিলিয়ন টাকা দিয়ে সাহায্য করলো ভারত। এখানে দেখো, আমাদের কয়েকটা জিনিস দেখে নিতে হবে। ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি হেডকোয়ার্টার যেটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে জর্ডানের আম্মানে রয়েছে ইউনাইটেড নেশনের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির হেডকোয়ার্টার। আর ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সির কমিশনার জেনারেল যিনি রয়েছেন বর্তমানে, এটাকে কমিশনার জেনারেল বলা হয়। তো এক্ষেত্রে ক্রিশ্চিয়ান স্যান্ডার্স রয়েছেন বর্তমানে ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির কমিশনার জেনারেল। ফাইন। এখানে তোমাদের একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করব, ইউএনের সদর দপ্তর কোথায়? খুব সহজ প্রশ্ন, আমি প্রত্যেকদিন তোমাদেরকে বলে দিই। ইউএনের সদর দপ্তর কোথায় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। নেক্সট দেখব, কোভিড-19 দ্বারা আক্রান্ত শিশু এবং পরিবারগুলোকে সহায়তা করার জন্য এয়ারটেল আফ্রিকা কার সাথে চুক্তি স্বাক্ষর করলো। এয়ারটেল আফ্রিকা দেখো এক্ষেত্রে ইউনিসেফের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের ফলে উপসাহারান সাহারান যেগুলো রয়েছে, সাব সাহারান আফ্রিকা যেটা রয়েছে 13টা দেশ, এখানে দেখো আমি লিখেছি জাম্বিয়া, কঙ্গো, নাইজেরিয়া, গ্যাবন, কেনিয়া, মাদাগাস্কার, মালাভি, নাইজার, রুয়ান্ডা, তানজানিয়া, গণতান্ত্রিক কঙ্গো, উগান্ডা, চাঁদ। এই শিশু, এই 13টা দেশের শিশু কিন্তু এবং পরিবার উপকৃত হবে এই চুক্তির সাহায্যে। চিফ এক্সিকিউটিভ অফিসার ও এয়ারটেল আফ্রিকা, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ এয়ারটেল আর আফ্রিকা কে রয়েছেন? রঘুনাথ মান্ডাভা। এর হেডকোয়ার্টার রয়েছে ইউনাইটেড স্টেটসের নিউ ইয়র্কে। এর হেড বর্তমানে যিনি রয়েছেন হেনরিয়েট্টা H4। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1946-এর 11 ডিসেম্বর। এগুলো গেল আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট আমরা চলে যাব, তার আগে আরেকটা প্রশ্ন তোমাদের জন্য, সাউথ আফ্রিকার রাষ্ট্রপতির নাম কি? সাউথ আফ্রিকার রাষ্ট্রপতির নাম কি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। iTurmeric FinCloud প্ল্যাটফর্ম কে লঞ্চ করলো? iTurmeric FinCloud প্ল্যাটফর্ম লঞ্চ করলো সম্প্রতি ইন্টেলেক্ট ডিজাইন এরিনা। ইন্টেলেক্ট ডিজাইন এরিনা সম্পর্কে আমরা কিছু দেখে নেব। তার আগে দেখো, iTurmeric FinCloud is a cloud ready API first microservices based platform which has been launched by the Intellect Design Arena Limited, a full spectrum banking and insurance products company. তো দেখলাম আমরা iTurmeric FinCloud কি, এটা একটা ক্লাউড রেডি API ফার্স্ট মাইক্রো সার্ভিসেস বেসড প্ল্যাটফর্ম যেটা লঞ্চ করেছিল ইন্টেলেক্ট ডিজাইন এরিনা লিমিটেড, যেটা একটা ফুল স্পেকট্রাম ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স প্রোডাক্টস কোম্পানি। এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর কে রয়েছেন ইন্টেলেক্ট ডিজাইন এরিনা লিমিটেডের? অরুণ জেন। এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা এক্সামে আসার মতো। চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ ইন্টেলেক্ট ডিজাইন এরিনা লিমিটেড হলেন অরুণ জেন।
নেক্সট আমরা দেখব সাম্প্রতিক এক আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা অনুসারে 2026 সালের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার কে হতে পারে। এটা একটা রিসেন্ট নিউজের মধ্যে রয়েছে, এটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো 2026 সালের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন জেফ বেজোস, যেটা সাম্প্রতিক এক আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা অনুসারে মানে নিউজে রয়েছে। একটা আন্তর্জাতিক সংস্থা যেটা সমীক্ষা অনুসারে 2026 সালে জেফ বেজোস হতে পারে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। অ্যামাজন আর ব্লু অরিজিনের ফাউন্ডার আমরা জানি জেফ বেজোস, আর সিইও অফ প্রেসিডেন্ট অফ অ্যামাজন, সিইও অ্যান্ড প্রেসিডেন্ট অফ অ্যামাজন হলেন জেফ বেজোস। নেক্সট আমরা চলে যাব ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি কবে পালন করা হয়। ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা প্রত্যেক বছর 22 মে মানে 22শে মে পালন করা হয়। এক্ষেত্রে আমরা এটা একটু দেখে নেব, জৈব বৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এই দিনটা পালন করা হয়। 2000 সালের 20 ডিসেম্বর ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি 55/201 রেজলিউশনের মাধ্যমে এই দিবসটা পালনের উদ্যোগ নিয়েছিল। আর এটার এবছরের থিম যেটা রয়েছে 2020-তে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, আওয়ার সলিউশন ইজ আর ইন নেচার। দেখো এক্ষেত্রে এই ডেটা কিন্তু এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয়, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তাহলে এটা আমরা দেখলাম কবে, 22শে মে প্রত্যেক বছর পালন করা হয়। আর এটা 2020-তে যেটা থিম ছিল, খুব ছোট থিমটা মনে রাখবে ভালো করে, আওয়ার সলিউশন ইজ আর ইন নেচার, আওয়ার সলিউশন ইজ আর ইন নেচার। নেক্সট দেখবো ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট কবে পালন করা হয়। দেখো এটা প্রত্যেক বছর 21 মে পালন করা হয়। 21শে মে দি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ফার্স্ট ডিক্লেয়ার দিস ওয়ার্ল্ড ডে ইন 2002। 2002 সালে প্রথম এই দিনটা পালন করেছিল ইউনাইটেড নেশন উদ্যোগ নিয়ে এই দিনটা পালন করেছিল, ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট দেখব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অ্যালকোহল জাতীয় পানীয়র ওপর 70% স্পেশাল করোনা ফি চাপিয়েছে। মদ বা এই ধরনের যে পানীয় যে হার্ড ড্রিঙ্কসগুলো রয়েছে, যেগুলোতে অ্যালকোহল রিলেটেড বা অ্যালকোহল রয়েছে, এই জাতীয় পানীয় দ্রব্যগুলোর ওপর 70% স্পেশাল করোনা ফি চাপিয়েছে দিল্লি রাজ্য সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী কে রয়েছেন? অরবিন্দ কেজরিওয়াল। আর দিল্লির রাজ্যপাল বর্তমানে রয়েছেন অনিল বাইজাল। সো এইগুলো ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের আরেকটা লাস্ট আমি এখানে প্রশ্ন দিলাম, হোমওয়ার্ক, তোমরা আমাকে এটা কমেন্ট বক্সে জানাবে। দেখব অরবিন্দ কেজরিওয়াল যিনি রয়েছেন দিল্লির কততম মুখ্যমন্ত্রী। সো এইগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমরা চট করে একবার 22 মে 2020 মের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিভাইজ করে নিই। চলো বন্ধুরা, তোমরা আমাকে সব কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে যে পিডিএফটার কথা বলেছিলে, আমি সেটা তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স কম্বো ই বুক, যেখানে 2017, 2018, 2019 আর 2020 এপ্রিল মাস পর্যন্ত সবকটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি আলোচনা করি সেগুলো সবকটা এখানে দেওয়া রয়েছে এবং এই 25টা এমসিকিউ প্র্যাকটিস সেট তোমাদের জন্য দেওয়া রয়েছে, যার অ্যান্সারগুলো শেষকালে দেওয়া রয়েছে, যাতে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ার পরে এখানে প্র্যাকটিস করতে পারো। 10 MB পিডিএফটার টোটাল পেজ নম্বর রয়েছে 214। তোমরা প্রত্যেকটা প্রশ্নের শেষে দেখো এখানে আমি এক্সট্রাগুলো দিয়ে দিয়েছি। আর একদম শেষে রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট, এরকম ঠিক 25টা প্র্যাকটিস সেট এখানে দেখতেই পাচ্ছ। আমি শেষকালে তোমাদের জন্য অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এই পিডিএফটা কালেক্ট করে নিতে পারো, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখে। তো দেখো আগের দিন মানে 22শে মে 2020 যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল, তাতে প্রথম যে প্রশ্নটা ছিল ন্যাবার্ডের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা ছিল? গোবিন্দ রাজুলু চিন্তালা। অপশান এ ছিল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। কোন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 34 সদস্যের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে কোনটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার? ডক্টর হর্ষবর্ধন, যিনি বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী রয়েছেন। ভারতীয় রেলওয়ে এই প্রথম 12,000 হর্স পাওয়ারের যে ইলেকট্রিক লোকোমোটিভ চালু করলো সেটার নাম কি? তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওয়াক 12। অপশান এ ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব কোন রাজ্য সরকার দিদি ভেহিকল সার্ভিস লঞ্চ করলো? এটা করেছে মধ্যপ্রদেশ। অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইকোনমিস্ট পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের ছিল কারমেন রেইনহার্ট। অপশান সি।
পরেরটা ছিল কোন রাজ্য সরকার মি অন্নপূর্ণা লঞ্চ করলো? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের মহারাষ্ট্র ছিল, অপশন বি। নেক্সট দেখো ছিল ন্যাশনাল টেস্ট অভ্যাস কোন মন্ত্রক লঞ্চ করলো? এক্ষেত্রে ছিল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট। নেক্সট দেখবো ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে দেখো দিলীপ ওমেন ছিল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ওয়ার্ল্ড মেটেরোলজি ডে কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর 21 মে পালন করা হয়, অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এ নন ইনভ্যাসিস বাইপাস ভেন্টিলেটর স্বাস্থ্য বায়ু কে তৈরি করলো? এক্ষেত্রে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। বন্ধুরা, আনএকাডেমি লার্নিং প্ল্যাটফর্মে WBCS, WBPSC ও অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াচ্ছেন পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকরা, যাদের অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন এক্সামের জন্য এখানে টপিক ধরে ধরে ক্লাস করান শিক্ষকরা। তোমরা নিজেদের ফোন থেকেই সমস্ত লাইভ ক্লাস করতে পারবে। সময়ের অভাবে কোনো ক্লাস মিস করলেও পরে সেই ক্লাস তোমরা অনায়াসে দেখে নিতে পারবে। এছাড়া এখানে কুইজ ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্র্যাকটিস ক্লাস আর বিভিন্ন টেস্ট সিরিজের মাধ্যমে তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য হেল্প করা হয়। তোমরা এই WBPSC সাবস্ক্রিপশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের সব কম্পিটিটিভ এক্সামের কোর্স করতে পারো। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা 1 মাস, 3 মাস, 6 মাস অথবা 1 বছর কিংবা 2 বছরের সাবস্ক্রিপশান নিতে পারো। তোমরা যারা নেক্সট ইয়ারে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে 1 বছর বা 2 বছরের সাবস্ক্রিপশান নিলে বুদ্ধিমানের কাজ হবে। আর এখানে তোমাদের টাইমটা যত বাড়ে সেক্ষেত্রে মান্থলি চার্জটাও একটু কমে যায়। তোমরা এই রেফারেল কোড যদি ইউজ করো knowledge60, তাহলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এখানে যে চার্জটা পড়ছে ধরো 7000 এখানে রয়েছে, তোমরা 10% ডিসকাউন্ট হয়ে যাবার পর এখান থেকে 6300 টাকায় এই কোর্সটার সাবস্ক্রিপশান নিতে পারবে। আমি এছাড়া এই রেফারেল কোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে সরাসরি ওই লিঙ্ক থেকে গিয়ে সাবস্ক্রিপশান নিতে পারো এই রেফারেল কোড ইউজ করে, তাহলে তোমাদের 10% ডিসকাউন্ট হয়ে যাবে। বন্ধুরা, সাবস্ক্রিপশান নেওয়ার সময় তোমাদের নো কস্ট EMI হয়ে যেতে পারে যদি তোমরা ATM বা ডেবিট কার্ড ইউজ করো। তোমরা বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আনএকাডেমি PSC টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সো